আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমরা অনেকেই দেখি যে অনেকে স্ক্রিনশট দেয় এবং ভিডিও দেয় যে রি-আপলোডের। তো কিভাবে তারা কাজ করে দেখবেন, তারা অনেকেই গ্রুপে পোস্ট করে যে একদিনে 5,000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার, এবং তাদের রেভিনিউটা অনেক বেশি থাকে। তো কিভাবে আপনি ইউটিউব থেকে কপি পেস্ট করে রি-আপলোডের কাজ করবেন, সেই ফ্রি কোর্সটা আজকে আমি আপনাদেরকে শিখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পেয়ে যাবেন রি-আপলোডের ব্যাপারে। ওকে, তো আপনি যদি এই একটা কাজ দেখেন, বাকিগুলা কিন্তু আপনারা সেমভাবে করতে পারবেন। তো আমরা আজকে রি-আপলোডের কোর্স, ফ্রি কোর্সের মধ্যে আমরা হচ্ছে কার্টুন নিয়ে কাজ করব। তো কার্টুন ভিডিওতে দেখবেন মিলিয়ন বিলিয়ন ভিউ হয়। সো কার্টুন ভিডিওটা আপনাদেরকে রি-আপলোড করতে হবে। তো এর জন্য আপনাদেরকে যা করতে হবে, প্রথমে হচ্ছে আপনার কার্টুনটাকে ডাউনলোড করতে হবে এবং সেটাকে শর্ট ভিডিও করতে হবে, ঠিক আছে? আর লং ভিডিও থেকে শর্ট ভিডিও করবেন। শর্ট ভিডিও থেকে আপনার কপিরাইটের ঝামেলাটা একটু কম থাকে এবং সেটাকে প্রপারভাবে এডিট করতে হবে ফিল্মোরা দিয়ে। যে কোনো এডিটর সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন, তবে আমি ফিল্মোরা দিয়ে দেখাবো। এবং দেন সেটাকে আপলোড করতে হবে। এবং আরও অনেক সিক্রেট আছে যেটা আমি ভিডিওর শেষে বলে দিব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কার্টুনগুলো আমরা কোথায় পাবো? আমরা হচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড করব অথবা সার্ভার থেকে ডাউনলোড করব। তো আমি ইউটিউব থেকে দেখাচ্ছি, আপনারা সার্ভার থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে সব থেকে বেটার হবে। তো এই মুহূর্তে সার্ভারের কোনো লিঙ্ক আমার কাছে নেই, সো আমি দেখাতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা সার্ভারের ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, বিভিন্ন সার্ভার, মুভি ডাউনলোড সার্ভার আছে, সেখানে সেই ধরনের সার্ভারের মধ্যে আপনারা এই ধরনের কার্টুন পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে আমরা টম অ্যান্ড জেরি কার্টুনটাকে চুজ করব। তো এই কার্টুনটা আপনারা অনেক বেশি ভিউ হয় দেখতে পারবেন, ঠিক আছে? আপনারা যদি কিডসের ক্যাটাগরিতে যান, তাহলে এই মুহূর্তে বিশ্বের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে, কিন্তু আপনার যে কিডস ভিডিও, সেটা এই যে কোকো মেলন নামে যে একটা চ্যানেল আছে, এটা কিন্তু একদম সর্বপ্রথমে রয়েছে, ঠিক আছে? এটা সর্বপ্রথমে রয়েছে। এটা 161 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে? 161 মিলিয়ন। বুঝতে পারছেন কিডস ক্যাটাগরিতে কী পরিমাণ ভিউ হয়। ইউটিউবের জগতে আমার মনে হয় যে এই চ্যানেলটা সবার উপরে আছে, ঠিক আছে? আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে আরও অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন, বাট আমি সেগুলো দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। সো আপনারা করবেন কি, টম অ্যান্ড জেরি ডাউনলোড করবেন। টম অ্যান্ড জেরি ডাউনলোড করার একটা সুবিধা আছে, সেটা আমি বলে দেব। কারণ টম অ্যান্ড জেরি যে কার্টুন আছে সেখানে আপনাকে ভয়েস ওভার করতে হবে, অথবা আপনি যদি ভয়েস ওভার না করেন তাহলে সেখানে যে কোনো একটি ফানি ইফেক্ট ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। আমি আগে ডাউনলোড করে দেন দেখাচ্ছি। তো আমি টম অ্যান্ড জেরি লিখে সার্চ করলাম। এখানে আমরা ফিল্টার্সে যাব, ফিল্টার্স থেকে আমরা ক্রিয়েটিভ কমন্সে যাব। এখানে ক্রিয়েটিভস কমন্সে ক্লিক করার পর দেখবেন যেখানে যে ভেরিফাইড টিকমার্ক করা রয়েছে, এই ধরনের চ্যানেলে আপনারা যাবেন না, এগুলোকে অ্যাভয়েড করবেন। যেগুলো টিকমার্ক ছাড়া থাকবে সেগুলো থেকে আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে? আর আপনারা হচ্ছে চুজ করবেন হচ্ছে একটু বেশি পুরনো যেগুলো আছে সেগুলাতে, ঠিক আছে? এখানে গ্রিন স্ক্রিন আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন, তবে গ্রিন স্ক্রিনের ভিডিও খুব বেশি একটা পাবেন না। ওকে, দেখতে পাচ্ছেন এই যে 11 দিন আগে অনেকেই কিন্তু এখনও কাজ করছে এগুলা নিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কার্টুনটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে প্রপারভাবে এডিট করব, যাতে আমাদের কোনো কপিরাইট স্ট্রাইক না আসে। সো এই জন্য আমরা ফিল্মোরা 9টাকে চুজ করলাম। আমি এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করব এবং দেন এটাকে আমি এডিট করব। ওকে ওকে, তো দেখতে পাচ্ছেন ইম্পোর্ট ফাইলের মধ্যে আমি এই টম অ্যান্ড জেরি কার্টুনটা নিয়ে এসেছি। তো আমাদের যে আমাদের প্রজেক্ট সেটিং আছে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। ওকে, তো আমি যে এখানে যাব, এখান থেকে এই যে এখানে যাব, চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও, এখানে যাব। এখান থেকে আমরা কি করব, এটাকে কাস্টমে ক্লিক করব, অথবা আমরা এই যে এখান থেকে 9:16 পোর্ট্রেট মোডে আমরা এটাকে কনভার্ট করতে পারি। ওকেতে ক্লিক করলাম। এখন আমরা যদি এটাকে টাইমলাইনের মধ্যে নিয়ে আসি, ওকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা শর্ট ফরম্যাট হয়ে গিয়েছে, ঠিক আছে? আমরা এটাকে একটু বড় করে দিব এবং প্রথমে আমরা যে কাজটা করব, প্রথম থেকে আমরা একটু কেটে দিব, ঠিক আছে? প্রথম থেকে একটু অংশ কেটে দিব যাতে কোনো কপিরাইট না আসে। প্রথম অংশ কেটে দিলাম। এখন আমরা এই ভিডিওর মধ্য থেকে যে কোনো একটি ফানি ক্লিপগুলোকে আমরা রেখে দেব, ঠিক আছে? আর অবশ্যই এটাকে 1 মিনিটের কম করতে হবে, যেহেতু এটা শর্ট ভিডিও হবে, ঠিক আছে? আপনার 60 সেকেন্ডের কম করতে হবে। ওকে, আমি এখান থেকে এটাকে কেটে বাদ দিয়ে দিলাম।
তো এখন আমাদের ভিডিও আছে হচ্ছে 50 সেকেন্ড, ওকে। তো 60 সেকেন্ডের কম আছে, ওকে। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যেহেতু এটার স্পিডটা বাড়াবো সেহেতু আমরা এই পর্যন্ত রাখলাম, ওকে। তো মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা এটাকে প্রথমে আমরা অডিওটাকে রিমুভ করে দেব, ঠিক আছে। আমাদের মনে করেন যে আমাদের যে কপিরাইটটা মূলত কপিরাইটটা আসে হচ্ছে আপনার গ্রাফিক্স থেকে এবং অডিও থেকে। তো আমরা যদি অডিওটাকে ডিটাচ করে দেই, যেখান থেকে ডিটাচ করে দেই, তাহলে কিন্তু আমাদের 50% কিন্তু কপিরাইট ফ্রি হয়ে গেছে, ঠিক আছে। আমরা বাকি যে 50% আছে সেটাকে আমরা চেঞ্জ করে ফেলবো আস্তে আস্তে। তো আমরা এডিট করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যাব ক্রপে, ক্রপ থেকে আমরা একটু বাদ দিয়ে দিব, চার সাইড থেকে একটু বাদ দিয়ে দেব, আমাদের সাবজেক্টগুলো যেন ভিতরে থাকে, ওকে। ওকেতে ক্লিক করলাম। এখন আমরা এই যে এখানে স্পিড আছে, আমরা স্পিডটাকে বাড়াবো। আমরা এখান থেকে কাস্টম স্পিডে যাব এবং এইখান থেকে আমরা স্পিড থেকে কাস্টম স্পিড এখান থেকে 1 পয়েন্ট আমরা 25 করে দিব, ওকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অডিও লেন্থটা কিন্তু কম হয়ে গেছে এবং স্পিডটা বেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন স্পিডটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে, ওকে। তো এখন আমরা এটাকে কালারাইজ করব। তো কালারাইজ করার আগে আমরা এটাকে ফ্লিপ করে দিব, ঠিক আছে। আমরা এইভাবে ধরে এইটাকে ফ্লিপ করে দিব, ফ্লিপ করে দিলে আমাদের কপিরাইটটা কম আসবে, ঠিক আছে। আমরা এটাকে একটু বড় করে দিব। তো আমরা যদি এইভাবে কাজ করি তাহলে আমাদের কপিরাইটটা কিন্তু 100% বাইপাস হয়ে যাবে, ঠিক আছে, ওকে। তো আমরা এই বরাবর রাখতে পারি, ওকে। তো এখন আমরা এখানে ফিল্টার ব্যবহার করব বা কালার করব। তো আমি কালার প্লেটে চলে গেলাম, এখান থেকে আমরা যে কোনো দুইটা ফিল্টার ব্যবহার করব, ওকে। দুইটা ফিল্টার ব্যবহার করতে পারি। আমরা গেম অফ থর্নস এখানে ক্লিক করব, এরপরে অ্যাডজাস্টে যাব, অ্যাডজাস্ট থেকে আমরা কালারে যাব, কালার থেকে এক্সপোজারটা বাড়াই দিলাম, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ভাইব্রেন্স এবং স্যাচুরেশনটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেব, ওকে। আমরা ওকেতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারাইজ কিছুটা হয়ে গিয়েছে। আমরা এরপরে এই ইফেক্ট ব্যবহার করব। আমরা এই যে এখানে যাব ইফেক্টে, ইফেক্ট থেকে আমরা এখানে এসে দেখব যে কোন ইফেক্টটা ভালো লাগে, সেই ইফেক্টটাকে আমরা ড্র্যাগ করে এর উপরে ছেড়ে দেব, ঠিক আছে। দেখেন একটা ইফেক্ট কিন্তু এখানে চলে এসেছে, ওকে। আমরা সর্বোচ্চ দুইটা ইফেক্ট ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের কপিরাইটটা একেবারে 100% বাইপাস হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখান থেকে আরও একটা পার্পল এই কালারটা এখানে নিয়ে আসলাম, দেখেন এখন কিন্তু পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। কার্টুনগুলো কিন্তু বাচ্চারা দেখবে, একই ভিডিও বারবার দেখবে, সো এটাই হচ্ছে আপনার লাভ। তো আমাদের কিন্তু কাজ প্রায় শেষের দিকে। আমরা এখন এই যে উপরে যে ফাঁকা জায়গাটি দেখছেন ব্ল্যাক কালারের, এখানে আমরা একটা টেক্সট দেব। সো টেক্সট দেওয়ার জন্য আমরা এই যে এখানে যাব, মিডিয়াতে যাব, এখান থেকে স্যাম্পল কালারে যাব, এইখানে আমাদের একটা, আচ্ছা এখানে তো ব্ল্যাক আছেই, আমাদের এত কিছু লাগবে না, আমরা শুধু একটা টাইটেল লিখে দিলেই হবে। আমরা টাইটেলে যাব, ডিফল্ট টাইটেলটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, এটাকে আমরা বড় করে দেব, ওকে। বড় করে দেব, এটাকে আমরা উপরে নিয়ে যাই, এটাকে ডাবল ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে ফন্ট কালারটা চেঞ্জ করতে পারেন, তো আমি এই ফন্টটা রাখলাম, আমি এটাকে রাখছি এবং এখান থেকে বোল্ড করে দিলাম। এখন এখানে আমি লিখে দেব, আমরা এখানে জাস্ট টম অ্যান্ড জেরি লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে এটা থাক, সমস্যা নেই, ওকে। টম অ্যান্ড জেরি। এখন আমরা এই টেক্সটটাকে আবার কপি করব, এটাকে আমরা আবারও পেস্ট করে দিব, অথবা আমরা এই যে এখানে এনে পেস্ট করে দিতে পারি। এখন এটাকে আমরা উপরে দিয়ে দিই, ওকে। এখন এইটাকে আমরা নিচে দিয়ে দেব, ঠিক আছে। এখানে আমরা কি দিয়ে দিব, ওয়েট ফর ইন্ট, আমরা এখানে দিয়ে দিলাম ওয়েট ফর ইন্ট। এটা দিলে হবে কি, যারা ভিডিওটি দেখবে তারা মনে করবে যে ভিতরে হয়তো ভালো কিছু আছে, জন্য ওয়েট করতে বলছে, ঠিক আছে। আমরা এখানে ওয়েট ফর ইন্ট করে দিব, লিখে দিব, তাহলে এটা মানুষ অনেকক্ষণ ধরে দেখবে, ঠিক আছে। তো আমরা টেক্সটের কালারটা এখান থেকে ইয়েলো করে দিই,
ওকে, ইয়েলো করে দিলাম। ওকে, এখন দেখতে খুব সুন্দর লাগছে। টম অ্যান্ড জেরি ওয়েট ফর ইট। ঠিক আছে, আমাদের এত কিছু করার প্রয়োজনেই হয়ে গেছে। তো এখন এখানে যদি আমরা মিউজিক ব্যবহার না করি তাহলে কিন্তু ভালো লাগবে না। সো আমাদেরকে কি করতে হবে, ফানি যে মিউজিকগুলো আছে সেগুলো এখানে ব্যবহার করতে হবে। তো এই জন্য আমরা আবারও চলে যাব ইউটিউবে। ইউটিউবে গিয়ে আপনি এখানে সার্চ করবেন ফানি সাউন্ড ইফেক্ট। ঠিক আছে, এই যে ফানি সাউন্ড ইফেক্ট নো কপিরাইট লিখে সার্চ করলে এইখানে আপনি অনেকগুলো ফানি সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলোকে আপনি ডাউনলোড করবেন। ওকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে, এগুলাকে আপনি ডাউনলোড করে ফেলবেন। ঠিক আছে, আমার ডাউনলোড হয়তো করা ছিল, আমি দেখি পাই কিনা। ফানি সাউন্ড ইফেক্ট, হ্যাঁ এখানে আছে, আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। ওকে, আমি এটাকে নিয়ে আসলাম এখানে। আমি প্রথমে হয়তো চ্যানেলের বা কোনো ইফেক্টের সাউন্ড আছে, আমরা এটাকে একটু কেটে দিব। ওকে, আমি এখন এখানে প্লে করি। ওকে, তো এখানে সাউন্ড ইফেক্ট অলরেডি আছে। ঠিক আছে, আপনি চাইলে প্রথম অংশ কেটে দিতে পারেন, যেখানে ভালো সাউন্ড ইফেক্ট আছে সেগুলো রাখবেন। আচ্ছা, আমি এই বড় বড় রাখলাম। এখন দেখি। ওকে, এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে, তো এখন কিন্তু মোটামুটি ভালো লাগবে দেখতে। ঠিক আছে, আমাদের কিন্তু কাজ শেষ। আমি আপলোড করে দেখাবো যে কিভাবে এটা আপলোড করবেন। ওকে, তো এখানে অনেক সাউন্ড ইফেক্ট আছে, এটা ফানি ভিডিওর সাথে চলবে এবং নো কপিরাইট, কোনো সমস্যা হবে না। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখি আমি পাই কিনা, এখানে ছিল সম্ভবত। এখান থেকে আমরা অডিও লাইব্রেরি থেকে ফ্রি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেটা আমরা ডাউনলোড করতে পারি। অডিও লাইব্রেরি নো কপিরাইট, এই যে অডিও লাইব্রেরি আছে এখান থেকে আপনি একটা মিউজিক ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে এখানে নিয়ে আসব এবং এটা তো ভিডিওর সাথে আছে, আমরা এটাকে অডিওটাকে আলাদা করে ফেলবো। এখান থেকে ডিটাচ অডিওতে ক্লিক করব, আমরা ভিডিওটা কেটে দেব এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এই লেয়ারের নিচে দিয়ে দেব। এটাকে আমরা ছোট করে দিই। ওকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কমিয়ে দিই, তাহলে ভালো হবে। ওকে, তো আমাদের কিন্তু কাজ শেষ, এখন রেন্ডার করতে হবে। আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব, এইখানে আমরা নাম দিয়ে দিব ফাইলের। ওকে, তো আমাদের কিন্তু কার্টুনটা এখন রেন্ডার হচ্ছে। আমরা রেন্ডার হওয়ার পরে এটাকে আপলোড কীভাবে দিতে হয় সেই প্রসেসটা দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু রেন্ডার হয়ে গেছে। আমরা এখানে ফাইন টার্গেটে যদি ক্লিক করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও আমরা দেখতে পারবো। এখন আমরা এই ভিডিওটাকে আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য আমি এখন বলি, সেটা হলো যে আপনার মনিটাইজ ওলা একটা চ্যানেল থাকতে হবে এবং সেই চ্যানেলটা আপনার শর্ট চ্যানেল হতে হবে এবং আপনার সেই চ্যানেলটা হচ্ছে আপনার মনিটাইজ অবশ্যই থাকতে হবে এবং রিচ ভালো থাকতে হবে। ঠিক আছে, এবার রিচ যদি ভালো থাকে তাহলে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন, কারণ এই কার্টুনগুলো কিন্তু ইউএসএ থেকে ভিউ হয়, বিভিন্ন সব দেশ থেকে ভিউ হয়। সো শর্ট ভিডিও প্রচুর ভিউ হয়। তো সো আপনি যদি একটা ভালো মানের একটা চ্যানেল থাকে আপনার, সেটাতে রিচ বেশি, তাহলে কিন্তু আপনি প্রচুর ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো রিআপলোডের এইটা হচ্ছে একটা পার্ট, আরও অনেক পার্ট আসবে ইনশাল্লাহ সামনে। তো অবশ্যই আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দিবেন, আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা আমাকে ধরে দেবেন। ওকে, তো এখন আমরা যেহেতু এটা শর্ট ভিডিও, সো আমরা এখানে টম অ্যান্ড জেরি, আমরা এখানে টাইটেলটা দিয়ে দিই, টম অ্যান্ড জেরি
ফানি ফানি কার্টুন। ওকে, তো এখন আমরা হ্যাশট্যাগুলো দিয়ে দিব। শর্ট কার্টুন, শর্ট কার্টুন, টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি। এখানে আমরা আরেকটা দিয়ে দিব হচ্ছে ওয়াইটি শর্ট। তো আমরা এই টাইটেলটাকে কপি করে আমরা ডেসক্রিপশনে বসিয়ে দিব। ওকে, এখানে শর্ট ভিডিওতে থাম্বনেল শো করে না, সো অবশ্যই ভিডিও যখন এডিট করবেন, এই যে ভিডিও যখন এডিট করবেন, ভিডিওর মধ্য থেকে আপনি চাইলে থাম্বনেল বসাতে পারেন, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাই দেব। ওকে, আর এটা এখানে থাম্বনেল দেওয়া লাগে না, কারণ এটা যখন শর্ট ফিটসে যাবে তখন অটোমেটিক আপনি যখন স্ক্রল করবে মানুষে তখন এটা অটোমেটিক্যালি কিন্তু ভিউ হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে চলে যাব হচ্ছে নেক্সটে ক্লিক করব। এখানে যেহেতু চ্যানেলটা মনিটাইজ করা আছে, সো এখান থেকে আমাদের যে নান অফ অ্যাবভ এখানে ক্লিক করতে হবে এবং সাবমিট রেটিংয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে চেক হচ্ছে, তো এখানে নো ইস্যু ফাউন্ড। ঠিক আছে, আমি এর আগেও 2টা ভিডিও আপলোড করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো, কারণ চ্যানেলটা খুব একটা রিচ হয় নাই, সো এই জন্য আপনাকে অবশ্যই একটা ভালো চ্যানেল নিতে হবে। আমি নেক্সটে ক্লিক করব। এখন আমি এখান থেকে পাবলিকে ক্লিক করব। ওকে, পাবলিশে ক্লিক করলাম, ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু শর্টসের মধ্যে চলে এসেছে এটা, এবং এটা একটা শর্ট ভিডিও। ঠিক আছে, আমি যদি একটু নিচে আসি, দেখেন এই যে এখানে 26 তারিখে আপলোড করেছিলাম, এটা কিন্তু এখনও মনিটাইজ অন আছে এবং এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। সো আপনি যদি এইভাবে আপলোড করতে থাকেন একটা ভালো রিচওয়ালা চ্যানেলে, তাহলে কিন্তু এখান থেকে প্রচুর আর্নিং করতে পারবেন। ঠিক আছে, ওকে বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।